ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। ইতিমধ্যেই সমস্ত কেন্দ্র সরকারি এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আছে। বছরে এবং মাসে কত ছুটি মিলতে চলেছে, নতুন কিন্তু বাজেটে কিন্তু কড়া বার্তা দিল নির্মলা সীতারামন। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। ফেব্রুয়ারির 1 তারিখে কিন্তু বাজেট এবং তারপরেই কিন্তু ভোট আছে, সকলেই কিন্তু জানেন। কি বলা হয়েছে, কতদিন ছুটি পড়তে চলেছে, এই মাসে কতদিন ছুটি থাকছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। সপ্তাহে 3 দিন ছুটি, কমবে বেতন, বাজেটে নয়া সংবিধি আনতে পারে কেন্দ্র। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ছুটির সাথে সাথে কমবে কি বেতন, বাজেটে নতুন কিন্তু সংবিধি আনতে চলেছে নির্মলা সীতারামন। কি বলা হয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী বছর 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। নির্মলা সীতারামন মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট পেশ করতে চলেছেন, কারণ তারপরেই কিন্তু দেশজুড়ে লোকসভা নির্বাচন হতে চলেছে। অনুমান করা হচ্ছে কেন্দ্রীয় বেতনভুক্ত শ্রেণীর জন্য বিশেষ ঘোষণা করতে চলেছে। কেন্দ্রীয় সরকার বাজেটে শ্রম আইন আনার বিষয়ে ঘোষণা করতে পারে। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই কিন্তু সারা দেশে শ্রম আইন বাস্তবায়ন পরিকল্পনা করছে, কিন্তু রাজ্যগুলির মধ্যে ঐক্যমতের অভাবে আইনটি কার্যকর করতে বিশ্লেষণ হচ্ছে। এবং এখানে বলা হয়েছে এখনও পর্যন্ত অর্থমন্ত্রী এই বিষয়ে কিছু না বললেও অনুমান করা হচ্ছে যে লোকসভা ভোটের আগে বড় কোনো ঘোষণা করতে পারে সরকার। তারপরে দেখুন বলা হয়েছে শ্রম কোড অর্থাৎ শ্রম আইন কি, শ্রম আইন কি আইন চলুন দেখে নিয়ে। ভারতে 29টি কেন্দ্রীয় শ্রম আইন 4টি কোডে বিভক্ত। কোডের নিয়মে 4টি শ্রম কোড রয়েছে, যেমন মজুরি, সামাজিক নিরাপত্তা, শিল্প সম্পর্ক এবং পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য এবং কাজের শর্ত ইত্যাদি। এখনও পর্যন্ত 23টি রাজ্য এই খসড়া আইন তৈরি করেছে। কেন্দ্র ছাড়াও রাজ্য সরকারগুলি এই নিয়মগুলি সম্ভবত কার্যকর করা হবে এবং শ্রম আইনের নিয়মানুসারে কোম্পানিগুলোর কাছে কাজের সময় বাড়ানোর অধিকার থাকবে এবং 12 ঘন্টা পর্যন্ত থাকবে। তবে কর্মীরা আরও একদিন অতিরিক্ত ছুটি পাবেন। সেক্ষেত্রে কর্মচারীরা সপ্তাহে একবার নয়, দুদিন নয়, একদিন নয়, দুদিন নয়, 3 দিন কিন্তু ছুটি পাবেন। নতুন নিয়ম অনুযায়ী মূল বেতনের বেসিক স্যালারি 50% বা তার বেশি হতে পারে। এতে বেশিরভাগ কর্মচারীদের বেতন কাঠামো পরিবর্তন হবে। মূল বেতন বৃদ্ধির কারণে পিএফ এবং গ্র্যাচুইটির টাকা আগের থেকেই বেশি কাটা হবে এবং অর্থাৎ প্রাপ্ত সামনের বছরের আগেই কিন্তু আগের চেয়ে কম হতে পারে বলে এরকম মনে করা হচ্ছে। চাকরির সময় পিএফ থেকে বেশি টাকা কেটে নিলে অবসরের পরে কিন্তু আরও বেশি টাকা পাওয়া যায়। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তাহে 2 দিনের বদলে 4 দিন কিন্তু ছুটি পাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের এবং রাজ্য সরকারের সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য wow0 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি আপনাদের যেসব এমপ্লয়ার গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।